আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে রোমান ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে স্বাগতম। এটা একটা আট ট্রানজিস্টরের অ্যাম্প্লিফায়ার। এটা দীর্ঘদিন করে ফেলে রাখা হয়েছিল, এই কারণে এটা বাজে অবস্থায় আছে। যে অবস্থায় আছে সবগুলো এলোমেলো অবস্থায় ভাই আমার কাছে নিয়ে আসছে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দীর্ঘদিন করে ফেলা ফেলা রাখা হয়েছিল আর কি। এটা এটা এখন আমরা রিপেয়ার করব। আমি এটা চেক দিয়েছিলাম, ট্রান্সফরমারটা ভালো আছে, এটার সাথে একটা 8 ট্রানজিস্টরের বোর্ডও আছে। বোর্ডটার মধ্যে কিছু কাজ ছিল, ট্রানজিস্টর শর্ট ছিল, এগুলো ভেঙে আমি বোর্ডটা কমপ্লিট করছি। এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো মূলত এটা করতে গেলে যে আমাদের যা লাগবে, ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমার এসি ভোল্টেজটাকে ডিসিতে রূপান্তরিত করার জন্য আমাদের 4টা লিক্টোফাই লাগবে আর 2টো ক্যাপাসিটর লাগবে। লিক্টোফাই যে কীভাবে আমরা পেঁচাইছি এটা যদি আপনাদেরকে দেখায়, এই যে 2টা মার্ক করা একসাথে, যেটা একটা পজিটিভ আর এই পাশে একটা নেগেটিভ, আর এই দুই পাশেটা হবে ক্যাপাসিটরের যে দুই পাশে 2টা টার্মিনাল আছে 35 0 35 এটা। আর একটা কথা বন্ধুরা, ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ দেখে ডায়োডের নেগেটিভ পজিটিভের সাথে কালেকশন করবেন। তো চলুন বন্ধুরা, আমরা কালেকশন করে নিই। কালেকশন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই ব্লুটা ধৈর্য সহকারে একটু দেখুন আপনারা, দেখলে আশা করি উপকৃত হবেন। আমি এটাকে লাগিয়ে নিলাম। এখন আমরা এটাকে ট্রান্সফরমার সাথে জুড়ে দিব। ট্রান্সফরমারের দুই পাশে যে 2টা তার থাকে, দুই পাশে 2টা তার থাকবে, এই যে উপরে ডায়োডের দুই মাথায়, আর মধ্যে তারটা হলো নিচের গ্রাউন্ডের যে 2টা শর্ট করা আছে ওইখানে। এই যে এই পাশের একটা তার আমি এখানে লাগিয়ে নিলাম, আর একটা কমলা রঙের তার দেখা যাচ্ছে ওই পাশে, এটা আমরা নিচের লেয়ারে লাগিয়ে নিব। অবশ্যই এগুলো ভালো মানের তাতাল আর ভালো মানের রাং দিয়ে কাজ করবেন, তাহলে খুব শক্তপোক্ত হবে জ্বালাইগুলো। যেহেতু এই যার মধ্যে হাই ভোল্টেজ থাকে, এই যার মধ্যে কাজগুলো একটু সতর্কতার সহিত করবেন। আমার এটা হয়েছে। এখন আমরা ব্লু তারটি দিয়ে ক্যাপাসিটার যে 2টা ক্যাপাসিটরকে একখানে শর্ট করা আছে, এটা হলো আমাদের গ্রাউন্ড টার্মিনাল। এখানে একবার সরাসরি জুড়ে দেব। জুড়ে দিয়ে আমাদের এখানে কাজ আপাততভাবে শেষ। আমরা বেস্টন বোর্ডের দিকে চলে যাব। আমরা যদি এখন বেস্টন বোর্ডের কাজটি করি, তো বেস্টন বোর্ডের কাজটা করার আগে এখানে আমাদের ফিল্টার করার পর ভোল্টেজটা আসছে কিনা এটা যদি একটু দেখি। আমি এসি লাইনটা আগে প্লাগ ইন করে নিই। এসি লাইনটা, এই যে এসি কোডটা আমার প্লাগ ইন করতেছি। প্লাগ ইন করে আমি মিটারটা সামনে রাখলাম, মিটারটা অন করি। এখন মিটারটা অন করলাম। এই যে আমাদের 82 ভোল্ট, আর গ্রাউন্ডে যদি ধরি তাহলে কিন্তু আমাদের ভোল্টেজটা 41 হবে। মানে মূলত মেন ভোল্টেজটা যত হবে গ্রাউন্ড তার অর্ধেক হবে। এটা আপনারা যারা কাজ করেন তারা কিন্তু সবাই জানেন। তো আমার এখানে কিন্তু ট্রান্সফরমারটা থেকে কিন্তু ভোল্টেজটা বের হচ্ছে, তার মানে আমার ট্রান্সফরমারটা ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আমরা এখন বেস্টন বোর্ডের কাজটা করি। ক্যাপাসিটর ঠিক আছে। বেস্টন বোর্ডের কাজ করার ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে নিই। বেস্টন বোর্ড আমরা সবাই লাগাইতে জানি। বেস্টন বোর্ড লাগানোর পূর্বে এরকম বড় অ্যাম্প্লিফায়ার যে সময় আমরা ব্যবহার করব, তখন অবশ্যই 78 12 লাগিয়ে নেব, তাহলে কিন্তু বেস্টন বোর্ড থেকে যে নয়েজটা আসার কথা সেই নয়েজটা আসবে না। এই যে আমার এটা লাগানো শেষ বেস্টন বোর্ডটা। এখন আমরা এটাতে ইউএসবি ব্লুটুথ যেটা বলে এটা লাগিয়ে নিলাম। এই যে এটা লাগিয়ে নিলাম, 2টা স্ক্রু দিয়ে আটকে নিব। এখন আমরা ব্লুটুথ থেকে 2টা আর এল জ্যাকের লাইন যেটা আছে, আমাদের ব্লুটুথ থেকে যে আউটপুটটা আছে এটা আমরা বেস্টন বোর্ডের ইনপুটে লাগিয়ে নিলাম। আর ব্লুটুথের জন্য আমরা 78 5 দিয়ে কিন্তু ব্লুটুথের মেন 5 ভোল্টটা দিয়ে দিচ্ছি ওইখান থেকে। এখন আমরা এটার গ্রাউন্ডটা এখান থেকে দিলে হয়। আমরা এটা এফএম এর অ্যান্টেনাটা কেটে ফেলে দিলাম। এখন যদি আপনাদের বেস্টন বোর্ডের লুকটা একটু দেখায় কীরকম হয়েছে। বেস্টন বোর্ডটা আর আমার ব্লুটুথটা লাগিয়ে নিলাম।
এই যে এদিকের কাজ মোটামুটি আমার শেষ। এখন আমরা এখানে একটা কুলিং ফ্যান লাগাবো আর 8 ট্রানজিস্টরের বোর্ডটা সেট করে নেব। কাজ করা শেষ। এই সার্কিটটা দীর্ঘদিন ফেলে রাখার কারণে অনেক ময়লা হয়েছিল, এটা আমরা থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই এটা শুকালে কাজ করবেন, নইলে কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন আমরা এই জায়গার মধ্যে একটা 47K রেজিস্ট্যান্স থাকে, গ্রাউন্ড ভোল্টেজটা কাজ করে যেটা, এটা ভেঙে গেছিলো, এটা আমরা আরেকটা সার্কিট থেকে খুলে এটাতে লাগিয়ে নিচ্ছি। এটা আমি পরে দেখছি, তো নিচে দিয়ে এখন লাগানো সম্ভব না, নাট মেরে দিছি, তাই উপর দিয়ে লাগিয়ে দিলাম। নিচে দিয়ে লাগিয়ে দিলে সুন্দর হতো। এটা কেউ বাজে মন্তব্য করবেন না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এই জিনিসটা খেয়াল করে একটু কাজটা এইভাবে করা। এখন আমি ক্যাপাসিটরের পজিটিভ থেকে সার্কিটের পজিটিভ টার্মিনালে একটা তার টানবো, আবার ক্যাপাসিটরের নেগেটিভ থেকে সার্কিটের নেগেটিভে একটা লাইন টেনে নেব, এবং গ্রাউন্ড থেকে সার্কিটের গ্রাউন্ডে একটা গ্রাউন্ড তার জুড়ে দিয়ে তার পরবর্তীতে আমাদের স্পিকারের আউটপুট লাগিয়ে আমরা দেখব হার্স ভোল্টেজটা আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, আমরা এটা হার্স ভোল্টেজটা যদি থেকে থাকে তাহলে আমরা সরাসরি সামনে স্পিকারে চলে যাব। তো আমরা স্পিকারের আউটপুটটা লাগিয়ে নিচ্ছি এখন। স্পিকারের আউটপুটটা লাগিয়ে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি মালটা কীরকম বাজে। তো এটার মধ্যে 8টা ট্রানজিস্টর ছিল, এটার মধ্যে কিন্তু 2টা ট্রানজিস্টর আমি সমস্যা পাইছি। এখন 6টা মোড দিয়ে দেখাই। FM mode, AUX mode, Bluetooth. ভিউয়ার্স, এটা এখন যদি আমরা চেক দিই, আমার লাইনটা কিন্তু মোটামুটি লাগানো শেষ। এখন আমি চেক দেবো, এটা আমার ভলিউম মাস্টার। এই মুহূর্তে সময় কাটছে